আজ আমরা শুনব শ্রীরামকৃষ্ণের গল্প সহজ সরল জীবনের মহিমা। শ্রীরামকৃষ্ণ একদিন দক্ষিণেশ্বর কালী মন্দিরে ভক্তদের সঙ্গে আলোচনা করছিলেন। তিনি বললেন, সরলতা ঈশ্বরকে পাওয়ার প্রধান পথ। জলের মতো সহজ হতে হবে, যে জল নিজের অবস্থান অনুযায়ী প্রবাহিত হয়। একজন ভক্ত জানতে চাইলেন, ঠাকুর, সরল হওয়া এত গুরুত্বপূর্ণ কেন? শ্রীরামকৃষ্ণ একটি গল্প বললেন। এক গ্রামে একজন গরিব ব্রাহ্মণ বাস করত। তার একমাত্র পুঁজি ছিল ভক্তি ও সরলতা। গ্রামের মানুষ তাকে ভালোবাসত। একদিন এক ধনী ব্যবসায়ী তার কাছে এসে বলল, পণ্ডিত মশাই, আপনার সরলতা দেখে ঈর্ষা হয়, কিন্তু এই যুগে সরল হয়ে কি বাঁচা যায়? ব্রাহ্মণ মৃদু হেসে বলল, ঈশ্বরের উপর বিশ্বাস রেখে যে মানুষ সরল থাকে তাকে কেউ হারাতে পারে না। কিছুদিন পর ব্যবসায়ীর বড় ক্ষতি হলো। ধনী মানুষটি চরম সংকটে পড়ল। ব্রাহ্মণ তাকে সান্ত্বনা দিয়ে বলল, ভগবানের উপর বিশ্বাস রাখুন, নিজের ভুল শুধরে নিন। ব্যবসায়ী তার ভুল বুঝতে পেরে সরল জীবনযাপনের চেষ্টা শুরু করল। ধীরে ধীরে তার জীবনে শান্তি ফিরে এলো। শ্রীরামকৃষ্ণ বললেন, সরলতা মানে হলো নিজের অহংকার ত্যাগ করে ভগবানের কাছে আত্মসমর্পণ করা। তখনই তিনি আমাদের পথ দেখাবেন। এই কথা শুনে ভক্তরা নীরব হয়ে গেলেন। তারা উপলব্ধি করলেন, সত্য ও সরলতাই জীবনের প্রকৃত রত্ন। যদি আমাদের এই শিক্ষামূলক গল্পগুলি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করো আর কমেন্টে জানাও তোমাদের কেমন লাগছে। ধন্যবাদ।